সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত হয়েছেন। এই বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। তিনি আছেন লক্ষ্মীপুরের নিহতদের বাড়িতে। সাকিব, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। এই নিহত যারা সৌদি আরবে, তারা সেখানে কতদিন ধরে ছিলেন, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, কি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা জানাবেন আমাদের। আরিফ, আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্মীপুরের এই যেই স্থানটিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি, এখানে আসলে শোকের মাতন বইছে এই অর্থে যে কারণ গতকাল রাতে মূলত লক্ষ্মীপুরের দাম্মামে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছে, যাদের বাড়ি হচ্ছে এই স্থানটিতে। অর্থাৎ এটি হচ্ছে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিপাদের বাড়ি। এই বাড়িতে এই মুহূর্তে আমি অবস্থান করছি, যেই বাড়িতে আপনি আসলে দেখতে পাচ্ছেন যে আকাশ থেকেও আসলে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেই একই ধরনের চিত্র কিন্তু তাদের পরিবারের মধ্যেও বিরাজ করছে। পরিবারের প্রত্যেকটা সদস্যই আসলে বেশ শোকাহত, এবং কিছুক্ষণ আগে পরিবারের পুরুষ সদস্যরাও এখানে ছিলেন, তারা ইতিমধ্যে নামাজ পড়তে গেছেন। এখন অনেক মহিলা সদস্য আছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। মূলত সৌদি আরবের যে সুজন এবং সজীব, তারা দুই ভাই ছিল, সেই দুই ভাই একই সঙ্গে নিহত হওয়ায় মূলত তাদের পরিবারে এমন আতঙ্ক তৈরি হয়েছে বা এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার বোন এখানে আছে। আমরা একটু বোনের সাথে কথা বলতে চাই যে আপনার ভাই মূলত কবে সৌদি আরব গিয়েছে এবং যাওয়ার পর এখন হচ্ছে নিহত কিভাবে হলো, আপনারা কিভাবে জানতে পারলেন? আমার ভাই আজ 1 মাস 11 দিন, বড় মিয়ার আজ 1 মাস 11 দিন, মাজা মিয়ার আজ 9 মাস। তারা সৌদি আরব গেছে। তারা দোনো ভাইয়ে গাড়ির মধ্যে আসিল, খেজুরের গাড়ি টানে। ও টানবার রোকতে ওই ঘুমাই গেছে, দোনো ভাইয়ের ঘুমের লগে গাড়ির লগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ধাক্কা খায়। আমার ভাই করে আল্লাহ কিল্লাই লইও গেছে গো। ও ভাই করে তুইও যাইতো হারে ননি গো, একানা তো বাংতো বইরো বাংতো তো ওই তো গো দুগা ভাই এক তোরে লইও গো গেছে গো। আনেরা বুঝি উইনতেন গো আইতেন গো, কারো লাগে কত কইও গো। আরিফ, যা বলছিলাম, আসলে এই পরিবারটিতে যেভাবে শোকের মাতম চলছে, তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যই এভাবে আসলে আহাজারি করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই পরিবারটি মূলত সৌদি আরবে যাওয়ার আগে কিন্তু তারা কিস্তির মাধ্যমে টাকা উত্তোলন করে, তাদের ছোট ভাই যে সজীব ছিল সে কিন্তু সৌদি আরবে গিয়েছিল। এখন আজকে যখনই তারা মৃত্যু সংবাদ শুনেছে, তার কিছুক্ষণ পরপরই কিন্তু ব্যাংক থেকে যাদের কাছ থেকে কিস্তি নেওয়া হয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছিল, এবং পরবর্তীতে যখন তাদের এই অবস্থা দেখেছে, তারা কিন্তু কিস্তির লোকজন কিন্তু সেই বাড়ি থেকে কিন্তু চলে গেছে। তো এভাবে কিন্তু আসলে সৌদি আরবের দুই ভাই নিহতের ঘটনায় আমি এই বাড়িতে এখন শোকের ছায়া। ধন্যবাদ সাকিব।